অনেকেই এরকম মানুষ আমাদের কাছে আসেন যাদের কোনো জন্ম তারিখ সময় কিছু ঠিক নেই, বা জন্ম তারিখটা জানছে কিন্তু সময়ের ঠিক নেই। সেক্ষেত্রে আন্দাজে একটা ওই 8:30 থেকে 9টা বা 9টা থেকে 9:15টার মধ্যে হয়েছে এরকম বললে পরে আমি অন্তত সেখানে করতে বারণ করি ওই প্রসেসে, কারণ ওতে ভুল হবার সম্ভাবনা থাকে। এমনিতেই জ্যোতিষশাস্ত্র কখনো 100% মেলাতে পারে না, কারণ জন্ম তারিখে যদি ডাক্তারের ঘড়িতে 8টা 20 হয়, তো যার মানে বাচ্চাটা যার জন্মালো তার হাজব্যান্ডের ঘড়িতে হয়তো তখন 8টা 23 হতে পারে। এরকম তো 2-3 মিনিটের তফাৎ তো হতেই পারে, যেখানে 6 সেকেন্ডের তফাতে অনেকটাই তফাৎ হয়ে যায় আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, তাই বলে। তো সেই ক্ষেত্রে আমি বলি যে ওরকম আন্দাজে ধরে করার দরকার নেই। তার জন্য আমাদের অন্য প্রসেস আছে, সেটা হচ্ছে হোরারি প্রসেস আছে, আরেকটা হচ্ছে 1 থেকে 249 নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার বললে সেটা ধরে প্রসেস আছে। তারপর কোনো কিছু যদি হ্যাঁ বা না প্রশ্নের উত্তর মানে জানার জন্য, ধরুন আমার কি বিয়ে হবে, হ্যাঁ বা না এটা আসবে। আমার কবে বিয়ে হবে সেটা কিন্তু ওটার উপরে আসবে না, এই হ্যাঁ বা না আর একটা প্রসেস আছে। এরকম অনেক রকম প্রসেস আছে। আর যারা হাত দেখে তাদের তো হাত দেখার প্রসেস আছে, আমি যদিও হাতটা খুব একটা দেখি না, একটু হয়তো মিলিয়ে নিই, বাট ওটা মেন নয় আমার কাছে। তো অনেক রকম প্রসেস আছে যেটা দিয়ে বলে দেওয়া যেতে পারে, কিন্তু যেটা জন্ম তারিখ সময় থাকলে বলা যায় সেটা হচ্ছে যে আপনার জন্ম নক্ষত্র, আপনার লগ্ন, আপনার রাশি, আপনার দশা, এগুলো এভরিথিং বলা যাবে। কিন্তু এই প্রসেসে কিন্তু এইগুলো বলা যাবে না, আপনার অরিজিনাল লগ্ন, অরিজিনাল রাশি বা অরিজিনাল কি দশা, ওইটার ওই যখন আপনি প্রশ্ন করছেন সেটার বেসিসে আপনাকে বলে দেওয়া হলো অন্তত সামনের 6 মাস পর্যন্ত বলে দেওয়া যাবে কি কি চলবে বা কী সমস্যা হতে পারে। এটা একটা। এবারে বলি যে অনেকের এরকম হয় যাদের সমস্যা চলছে কিন্তু জন্ম তারিখ সময় এগুলো তো কিছু নেই, এবং টাকাটাও হয়তো নেই, যে যাকে দেখাবে, যার সাথে কনসাল্ট করবে, তাকে দেবার মতন যে ভিজিটটা লাগবে, ফিজটুকু লাগবে, সেটাও হয়তো তার কাছে নেই। এবং দেখুন, এটা তো একটা বিদ্যা, এটার মধ্যে তো আমাদের এনার্জি লাগে। এখানে কাউকে যদি বলে যে আমারটা একটু দেখে দাও, তো সেটা খুব কষ্টকর হয়, কারণ এনার্জিটা তো আমি লাগাচ্ছি। আর যেটা আমি শিখেছি, শেখা বিদ্যা কখনো বিনা পয়সায় দিতে নেই, সেই এনার্জির কোনো দাম থাকে না। তো সেই জন্য ভিজিটটা দিতে হয় সব জায়গাতেই, কোনো কিছু করতে গেলে তার শেখা বিদ্যার যে দামটা সেটা দিতে হয়। তো হয়তো তার কাছে সেটা নেই, তখন সে কী করবে? তাহলে কি সে সমস্যায় পড়ে থাকবে? তাদের জন্য বলে দিচ্ছি, সেক্ষেত্রে মঙ্গলবার দিনগুলোকে আপনি 7 বার করে মঙ্গল চালিসা, এই হনুমান চালিসা পাঠ করবেন। এবং যে জবা ফুল হলে খুব ভালো, নাহলে যে কোনো লাল ফুল ওই প্রত্যেকবার পাঠের পরে একটা করে ফুল হনুমানজির পায়ে নিবেদন করবেন। 7 বারে 7টা পাঠের পরে 7টা ফুল নিবেদন করবেন এবং আপনার সমস্যার কথা জানাবেন, দেখবেন তাতেও কিন্তু অনেকটা আপনি উপকার পাবেন।